ونريد أن نمن على الذين استضعفوا في الأرض মিশরের জমিনে যেই বনি ইসরাইলকে দুর্বল করে রাখতো আল্লাহ তাআলা বলেন আমার এক নম্বর পরিকল্পনা হলো আমার পক্ষ থেকে বনি ইসরাইলকে আমি দয়ার চাদর দিয়ে ঢেকে নিতে চাই ওয়ানাজআলাহুম আইম্মা দুই নম্বর পরিকল্পনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তা নয় যেই বনি ইসরাইলকে ফিরআউন জুলুম নির্যাতন করত যেই বনি ইসরাইলকে মাথা উঁচু করে দাঁড়াইতে দিত না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দুই নম্বর পরিকল্পনা হলো ওই বনি ইসরাইলকে আমি আমার দ্বীনের ধর্মের ইমাম বানিয়ে দিতে চাই পরিকল্পনা কা আল্লাহ ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ তাআলা বলেন শুধু ধর্মের ইমাম নয় এতদিন পর্যন্ত ফিরআউন যেই মসনদে বসিয়া বনি ইসরাইলের উপর স্ট্রিম রুলার চালাইছে নির্বিচারে শিশু হত্যা করছে নির্বিচারে বনি ইসরাইলকে হত্যা করছে জেলের ভিতরে ঢুকাইছে গোলামের মতো ব্যবহার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আল্লাহর ফয়সালা হলো আমি আজকের পর থেকে সেই ফিরআউনের মসনদ ওই দুর্বল বনি ইসরাইলের হাতে উঠায়া দিতে চাই ونجعلهم الوارثين আমি শুধুমাত্র ধর্মীয় ইমাম বানাইব তা না একদিকে তারা হবে মসজিদের ইমাম আরেকদিকে তারা হবে সমাজের ইমাম একদিকে সমাজের নেতৃত্ব দিবে আরেকদিকে মসজিদ ইমামতি করবে একদিকে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই দুর্বল বনি ইসরাইলকে এতদিন মায়ের খাওয়ার পরে সবর করতে ধৈর্য ধারণ করছে তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন মাসলুম তাওয়াক্কুল করতে পারে আল্লাহর কাছে আর যখন কোন মাসলুম সবর করতে পারে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে এই পরিমাণ তাকে সুবর্ণ সুযোগ দিয়ে দেই যেই সুবর্ণ সুযোগের কথা তারা কোনোদিন চিন্তাও করতে পারে নাই ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যের পুরস্কার দ্বারা হিসাব দেওয়া হয় ধৈর্যের পুরস্কার হিসাব করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলি নির্যাতিত হলো যেই মানুষগুলি নিপীড়িত হলো রক্ত দিল রক্ত দিয়ে জমিনটা ভেসে গেল যেই মানুষগুলিকে গুম করলো খুন করলো লাশ পর্যন্ত যেই মানুষগুলির পরিবার পাইল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বনি ইসরাইলের ব্যাপারে আমার পক্ষ থেকে পরিকল্পনা আমি আল্লাহ ওদেরকে মিশরের রাষ্ট্র ক্ষমতা দিতে চাই পরিকল্পনা কা আল্লাহ বাংলাদেশে আল্লাহ পাকের এই পরিকল্পনা করলে আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে পারবেন আপনারা না আল্লাহ পাকের এই পরিকল্পনা বাংলাদেশে আল্লাহ পাকের এই পরিকল্পনা বাস্তবায়ন করা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব আমরা তো দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ খুব নিকটবর্তী ইনশাআল্লাহ আচ্ছা